আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই চেবা। তৈরি করে দেখাবো রুই মাছের ডিমের পাতুরি। খেতে কিন্তু দারুণ মজা, তৈরি করাও খুব সোজা। চলুন দেখে নেই কিভাবে তৈরি করা যায়। একটা মিক্সিং বোল নিয়ে নেব। এবার একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে জিরে বাটা এবং সরিষা বাটা। এবার মশলাগুলোকে ভালো করে মেখে নেব। দিয়ে দেব 3 টেবিল চামচের মতো সরিষার তেল। তেল দেওয়ার পর আবারও খুব ভালো করে মেখে নেব। আমি এখানে প্রতিটা মশলায় 1 টেবিল চামচ করে দিয়েছি। এবার দিয়ে দেব ধুয়ে রাখা মাছের ডিম। মাছের ডিমগুলো দেওয়ার পর খুব ভালো করে মেখে নিতে হবে, যেন প্রতিটা ডিমের গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। মাখানো হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব রান্না করতে। একটা তাওয়া বসিয়ে দিয়ে দিব পুঁই শাকের পাতা। আমি এখানে পুঁই শাকের পাতা দিয়ে পাতুরিটা তৈরি করব। আপনারা ইচ্ছা করলে লাউ পাতা দিয়েও তৈরি করতে পারেন। পাতাগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তাওয়ার ওপর বিছিয়ে দিতে হবে। বিছানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব মেখে রাখা ডিমগুলো ভালো করে ছড়িয়ে দিতে হবে। ওপরে কাঁচামরিচ দিয়ে দেব আর দিয়ে দেব সরিষার তেল। আবারও পুঁই শাকের পাতা দিয়ে ওপরের অংশটা ঢেকে দিতে হবে। ঢাকা হয়ে গিয়েছে। এবার চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। চুলার জাল প্রথমে 1 মিনিটের মতো হাই হিটে রাখবো, তারপর উল্টিয়ে দেব। এক পাশ হয়ে যাওয়ার পর আবারও আমি উল্টিয়ে দেব। এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ডিমটা তৈরি করে নিতে হবে। পাতুরিটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে পরিবেশনে চলে যাব। তৈরি হয়ে গেল রুই মাছের ডিমের পাতুরি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।